এতদিন আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে সারা দেশের সামনে বাংলার যে গৌরব ঐতিহ্য এক এক করে ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক সন্ত্রাস, হত্যালীলা, অব্যবস্থা, সব কিছুর জন্য পিছিয়ে পড়া, সব মিলিয়ে আর্থিক অবক্ষয়, সব কিছু মিলিয়ে বাংলা সারা দেশের সামনে নিজের যে ঐতিহ্য গৌরব এক এক করে সেটা ম্লান হতে দেখেছে সারা দেশবাসী। এবারে আমরা দেখলাম যে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে বাংলা ও বাঙালির কিভাবে চূড়ান্ত অসম্মান এবং এক কথায় বলে যেতে পারে বাংলা ও বাঙালির যে গৌরব, সেই গৌরবের বিপর্যয় হলো। আমরা সবাই জানি মানি যে বাংলা ও বাঙালির প্রাণের খেলা হচ্ছে ফুটবল। বাংলাকে বা কলকাতাকে বলা হয় ফুটবলের মক্কা। আর সেই ফুটবলের মক্কায় বিশ্বের বর্তমানে সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার, সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর কাছে যিনি হার্টথ্রব, সেই লিওনেল মেসিকে নিয়ে এসে কি বিপর্যয়ের মুখে আমাদের পড়তে হলো। এটাকে নিয়ে আবার কেউ কেউ বলছেন যে বিজেপি এর পেছনে চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন, কেউ ফুটেজ দেখাচ্ছেন, কেউ অনেক কিছু দেখাচ্ছেন। আমি শুধু বলতে চাই যে আপনারা প্রতিটা ক্ষেত্রে অজুহাত ছাড়া আপনাদের কিছু করার নেই, কারণ আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য অজুহাত ছাড়া আপনাদের কাছে কিছু নেই। সেই জন্য আপনারা বলেন, যখন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বানভাসী বন্যা, ভয়াবহ বন্যা আসে, আপনাদের বিপর্যয় দপ্তরের চূড়ান্ত ব্যর্থতা, সরকার ও প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, সেগুলোকে ঢাকার জন্য আপনারা বলেন যে সিকিম থেকে জল এসছে, ভুটান থেকে জল এসছে। যখন রাঢ় বাংলা ভেসে যায়, যখন যখন হুগলি বিস্তীর্ণ এলাকা ভেসে যায়, তখন আপনাদের কাছে একটাই অস্ত্র, যে ডিভিসি আমাদের না বলে জল ছেড়েছে। অথচ বারবার এই কথার সত্যতা যে একদম নেই, সেটাও কিন্তু বারবার প্রকাশ্যে আসে। সুতরাং একইভাবে কোনো একটি অছিলা আপনারা বের করেছেন। এই অছিলা না বের করে বাংলা ও বাঙালির প্রাণ, বাংলা ও বাঙালির অক্সিজেন যে ফুটবল, প্রতিটি ক্রীড়াপ্রেমী বাঙালির কাছে যে চরম আঘাত এসেছে, এই বিষয়ে ধ্যান দেওয়া দরকার। সরকার এবং প্রশাসন এবং উদ্যোক্তাদের চরম অপেশাদারিত্ব, অব্যবস্থা এবং শাসক দলের সর্বগ্রাসী মনোভাবের ফলে এই ধরনের চূড়ান্ত নক্কারজনক পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। মেসিকে যারা সমর্থকরা এসেছিলেন দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের শুধু নয়, সারা উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে 10,000, 12,000, 15,000 টাকার টিকিট কেটে তারা এসেছিলেন মেসিকে দু চোখ ভরে দেখার জন্য। মেসির পায়ের জাদু তারা মাঠে আর উপভোগ করার জন্য এত দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন শরীরের ক্লান্তি নিয়ে। ভেবেছিলেন সেই ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে শুধুমাত্র মেসিকে দেখে। কিন্তু সেখানেও আমরা কি দেখলাম? রাজনৈতিক দখলদারি, রাজনৈতিক ক্ষমতা কায়েমের প্রচেষ্টা, রাজনৈতিক পরিবারতন্ত্রকে কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি, প্রতিটি বাংলা ও বাঙালি দেখেছে। আর উল্টো দিকে আমরা যদি দেখি, কলকাতার পরে হায়দ্রাবাদ এবং মুম্বাইতে কি অসাধারণ সাফল্য, যেটা বাংলা ও বাঙালি দেখার জন্য অপেক্ষা করছিল। মেসির পায়ের ছন্দ, মেসির পায়ের জাদু, ফুটবল নিয়ে মেসির খেলা, সেটা কিন্তু হায়দ্রাবাদের মানুষ দুচোখ ভরে উপভোগ করেছেন, মুম্বাইয়ের মানুষ দুচোখ ভরে উপভোগ করেছেন। সেখানে সেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেখানে মাঠে উপস্থিত ছিলেন। মেসি কিন্তু সবার কাছে সমানভাবে দৃশ্যমান ছিলেন। গ্যালারির প্রতিটি প্রান্ত থেকে মানুষ কিন্তু তাকে দেখতে পেয়েছে। তাকে ঘিরে কিন্তু কোনো গ্যাং বা কোনো রকমের একটি গোষ্ঠী তারা কিন্তু তাকে ঘিরে রাখেনি। মেসি এবং তার যে সতীর্থ যারা এসেছিলেন, তারা কিন্তু সুন্দরভাবে তাদের খেলার প্রদর্শন এবং তাদেরকে মানুষের সাথে যে ইন্টারাকশন, তারা সেটা করতে পেরেছেন। বাংলাতে হলো না, আমাদের প্রাণপ্রিয় শহর কলকাতায় সেটা হলো না। এটা বাঙালির জন্য অত্যন্ত লজ্জার। এবং এর সাথে সাথে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে নক্কারজনক ঘটনা ঘটলো, আগামী দিনে কিন্তু এটা আন্তর্জাতিক মানের কোনো খেলার জন্য, বিশেষ করে ফুটবল খেলার জন্য, এটা একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গের এবং কলকাতার জন্য এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের। তাই সুতরাং বলতে চাই যে অছিলা না করে, কারোর ওপর দোষ চাপানোর জন্য অজুহাত না খুঁজে, যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা হোক। এই অব্যবস্থার জন্য যাদের ওপর দায়িত্ব বর্তায় তাদেরকে অবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে সরানো হোক। এবং আমাদের মাননীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেটা আজকে ঘোষণা করেছেন, ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পরে লিওনেল মেসিকে বিজেপির সরকার আবার কলকাতায় আনবে এবং কি করে মানুষের সামনে তাকে উপস্থাপনা করতে হয়, ফুটবলকে, ক্রীড়াকে কি করে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হয়,
এবং যে সুযোগ ছিল আজকে বাংলার যুব সমাজের কাছে ক্রীড়াকে আরও বেশি করে তুলে ধরার, ফুটবলকে আরও বেশি করে প্রমোট করার, যুব সমাজকে আরও বেশি করে ক্রীড়ার প্রতি আকর্ষণ করার, সেটা আমরা করতে পারিনি। ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ ক্ষমতায় আসার পরে সেটা করে দেখাবে।